আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানেই যত দূরে থাকো না কেন, যারা ধরো আমার কাজ পর্যন্ত সে পৌঁছতে পারছো না, দেখো তোমাদের সবার জন্য আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর একটা গল্প, দ্য ক্যাট, ইউনিট 3। ইউনিট 1 আর ইউনিট 2 আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এটা 2024-এর মাধ্যমিক পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন বলতে পারো। একটু ভালো করে দেখে নাও, আর দেখবে এর পরের ভিডিওতে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইন তুলে তুলে। তা সেই সব প্রশ্ন উত্তরগুলো করতে পারলে তোমরা ওই 2-2 বলে যে প্রশ্নগুলো আসবে ওটাতে খুব ভালো করে কমন পাবে। চলো শুরু করা যাক। এখানে দেখো, when the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. তাহলে when the family, যখন পরিবারের লোকজন, has finished tea, চা খাওয়া শেষ হলো, and gathers round the fire, এবং বিদেশে তো ঠান্ডা প্রচণ্ড, আগুনের চারধারে তারা গোল হয়ে বসলো। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট, তাহলে বিড়াল কি করছে, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে হেলতে দুলতে, গোজ আউট অব দ্য রুম, সেই ঘরটা থেকে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, আসল জীবন তার শুরু হবে এইবার। সন্ধ্যের অন্ধকার যেই নামবে অমনি সঙ্গে সঙ্গে তার আসল মূর্তি খুঁজে পাওয়া যাবে। এখানে দেখো, লেখক আমাদের বিড়ালের সম্বন্ধে জানাচ্ছেন কি, হি সন্টার্স, হেলতে দুলতে চলা, যেটা দেখো উচ্চারণটাও লিখে দিয়েছি, সন্টার্স ওয়ার্কস ইন আ রিল্যাক্স ওয়ে। তাহলে হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, তাহলে ধীর গতিতে বিড়ালটি তখন কি করবে, বাড়ির পিছন দিকের চত্বরে খুব হেলতে দুলতে আস্তে আস্তে করে চলে যাবে। স্প্রিংস দ্য টু দ্য টপ অফ দ্য ফেন্স, ফেন্স মানে কি, বেড়া, লাফ দিয়ে তখন যে পাঁচিল বা যে বেড়াটা থাকবে তার উপর উঠবে। ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং খুব ধীরে ধীরে হালকাভাবে টুক করে পেছনকার সাইডে, মানে তার ওপাশে, বেড়াটার ওপাশে লাফিয়ে পড়বে। হি ট্রটস, ট্রটস দেখো লিখে দিয়েছি, তুলকি চালে খুব হালকাভাবে যাওয়া। ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, তাহলে খুব হালকাভাবে বা দুলকি চালে এগিয়ে গিয়ে, ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে একটা ফাঁকা চালের ওপরে, ছাদের ওপরে উঠে পড়ে। হিজ মুভমেন্ট বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইক, তাহলে তার চিতাবাঘের মতোই তার গতিবিধি, ক্ষিপ্র একেবারে, একটা কোনো বাধা বন্ধন নেই, ক্ষিপ্র লীলায়িত, সে ছন্দময় হয়ে ওঠে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, তাহলে সে বেড়ালটা কী করবে, কিনলি মানে গভীরভাবে দেখবে, কিনলি মানে কিন শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে দেখা, তা কিনলি ফ্রম সাইড টু সাইড, সে গভীরভাবে এক পাশ থেকে আরেক পাশ দেখবে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, একটুও শব্দ না করে সে ধীরে ধীরে চলতে থাকবে, মুভস চলতে থাকবে। তাহলে এপাশে ওপাশে তীক্ষ্ণ নজর রাখতে রাখতে সে নিঃশব্দে চলতে থাকে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, কারণ তার প্রচুর প্রচুর শত্রু আছে, অনেক শত্রু আছে। যেমন দেখো, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তাহলে কুকুর তো আছেই, এছাড়াও ছোট ছোট ঢিল বা ইট পাটকেল হাতে ওই ছেলে মেয়েদের দল তো থাকবেই, ছেলেরা তো বিড়াল দেখলেই ঢিল মারে। তা এত শত্রুকে বাঁচিয়ে তাকে এগিয়ে যেতে হবে। অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস, আর্চেস দেখো লিখে দিয়েছি, পিঠ বেঁকিয়ে উঁচু করে তোলা। হিজ ব্যাক অ্যান্ড রেক্স, রেক্স মানে কি, আঁচড়ায়। হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, তাই টালি বা কোনো কিছু পুরনো বাড়ির ছাদে সে কী করবে, প্রথমে একটুখানি পিঠটা উঁচু করে বেঁকিয়ে তুলবে, এবং তারপর ক্ল, ক্ল মানে কি, থাবা, তারপর তার থাবাগুলো একবার দুবার আঁচড়ে নরম ছাদের ওপর একটু আঁচড়ে নেবে।
তাহলে চালার ওপর উঠে বিড়াল তার পিঠটাকে ধনুকের মতো বাঁকায় আর পুরনো চালাটার নরম আচ্ছাদনের ওপর দু একবার নখ দিয়ে আঁচড় কাটে। He stretches himself a few times to see if every muscle is in full working order. তাহলে হি স্ট্রেচেস, সে বেশ কয়েকবার সে কী করবে, স্ট্রেচ আঁচড়াবে বা শরীরটাকে বেশ ভালোভাবে টান টান করে নেবে। হিমসেলফ নিজের থেকেই করবে। আ ফিউ টাইমস, বেশ কয়েকবার করবে। টু সি, এটা দেখতে, ইফ এভরি মাসল, তার প্রত্যেকটা পেশি ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, কারণ এবার তো তাকে শিকার ধরতে হবে। তার প্রত্যেকটা পেশি যাতে সক্ষম থাকে, কার্যক্ষম আছে কিনা সেটাকে সে দেখবার জন্যে বেশ কয়েকবার আঁচড়ে একটু স্ট্রেচ করবে নিজেকে, মানে একটুখানি প্রসারিত করবে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। প্রতিটা পেশি পুরোপুরি কার্যক্ষম রয়েছে কিনা তা পরখ করবার জন্য সে বার কয়েক শরীরটাকে টান টান করে নেবে। তারপর দেখো, দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ। প মানে কি, থাবা, বেড়ালের থাবা। দেন ড্রপিং, তাই নিচু করলো কি, হিজ হেড, তার মাথাটা, নিয়ারলি টু হিজ পজ, তার থাবা দুটোর কাছে নামিয়ে নিয়ে এলো। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনড্রেড। দেখো, কিনড্রেড কথাটা উচ্চারণটাও লিখে দিয়েছি, মানে আত্মীয়। তাহলে হি সেন্ডস অ্যাক্রস আ কল, সে তার আপনজন বা আত্মীয়দের উদ্দেশ্যে একটা ডাক দিল তখন। বিফোর লং দে কেম, অল্পক্ষণের মধ্যেই তারা এসে পড়ে। তাদের আসবার আগেটায় গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, যেন অনেকগুলো বেড়াল ধরো চলে আসছে, স্বাচ্ছন্দ্য গতি, লাবণ্যময় ছায়ামূর্তির মতো তারা ধীরে ধীরে এগিয়ে এলো। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার। তাহলে মিক মানে নিরীহ, নিরীহ একটা প্রাণী। হু অ্যান আওয়ার এগো, ধরো 1 ঘন্টা আগে, যারা ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা দুধ বা মাছের জন্য বেশ মিমিউ করছিল, ঘণ্টাখানেক আগে একদম নিরীহ প্রাণীর মতো ছিল। এখন কিন্তু তারা আর সেরকম নিরীহ প্রাণী নেই, এবারে তাদের আসল মূর্তি দেখা যাচ্ছে। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা সব নির্ভীক দুর্ধর্ষ যোদ্ধা। এটা একটু ভালো করে মন দিয়ে পড়বে। গ্রিম বলতে দুর্ধর্ষ, নির্ভীক, ফাইটার হচ্ছে যোদ্ধা। তা এই লাইনটা একটুখানি ভালো করে পড়ো, এটা থেকে খুব প্রশ্ন আসে। Just think how much more he gets out of his life than you do out of yours. একবার ভেবে দেখো, জাস্ট থিঙ্ক, একবার ভেবে দেখো, তুমি তোমার জীবনকে যতখানি উপভোগ করো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ, এই যে দেন ইউ ডু আউট অফ ইউর্স, তুমি যতখানি তোমার জীবনকে উপভোগ করো, একটা বিড়াল তার চেয়ে অনেক বেশি উপভোগ করে। হাউ মাচ মোর, অনেক বেশি, হি গেটস আউট অফ হিস লাইফ, তার জীবনকে উপভোগ করে, নিজের জীবনকে, বেড়াল মানুষের থেকেও। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং যতটা খেলাধুলা তারা করতে পারে, মানুষজন অতটা পারে না। অ্যাজ দে গেট ওল্ডার, বয়স বাড়ার সাথে সাথে, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবার্ন ব্যাকইয়ার্ডস। তাহলে দেখো, তারা খেলাধুলা করার জন্যে, ফর স্পোর্ট, স্পোর্ট বলতে কি, খেলাধুলা করার জন্যে তারা কোথায় যাচ্ছে, টু দ্য সাবার্ন ব্যাকইয়ার্ড, শহরতলির বাড়িগুলোর ঠিক পেছনের দিকে, দি গো ইন, তারা চলে যাচ্ছে। যত বাড়ি ঘর রয়েছে ধরো শহরে, তারা ঠিক তার পেছন দিকটায় চলে যায় খেলাধুলাটা করার জন্যে। তারপর দেখো, দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস,
আমাদের কাছে কিন্তু এই বাড়ির পেছন দিকের চত্বরগুলোর কোনো আকর্ষণ নেই। আর টু দেম হান্টিং গ্রাউন্ড, কিন্তু এগুলো কি আছে, বিড়ালদের কাছে এগুলো হচ্ছে শিকারের খুব সুন্দর একটা উপযুক্ত জায়গা। ওয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিংস আর্থার্স নাইটস এভার হ্যাড। তাহলে এই যে জায়গাগুলো, এই লাইনটাও খুব দরকার, দেখবে আমার ছোট প্রশ্নের যে সেটটা পাঠিয়েছি তার মধ্যে দেওয়া আছে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, বাড়ির পেছন দিকের জায়গাগুলোতে ওরা যে অ্যাডভেঞ্চার, ওরা যে অভিযানটা চালাচ্ছে, সেটা কিং আর্থারের যে সেনাবাহিনী ছিল, যে নাইট বাহিনী ছিল, তাদের থেকেও অনেক বেশি দুর্ধর্ষ। রাজা আর্থারের নাইটরা যেসব দুঃসাহসিক অভিযান করেছিলেন, তার চেয়েও বেশি দুঃসাহসিক সব অভিযান চালাচ্ছে কোথায়, বিড়ালগুলো এই সব চত্বরগুলোতে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. তাহলে বিড়ালদের বিরুদ্ধে একটা রিপ্রোচ, একটা নিন্দা করে বলা হয় যে বাড়ির মানুষজনের থেকে বাড়িটাই বিড়ালের কাছে বেশি প্রিয় হয়ে ওঠে। ওরা যেখানটায় বাস করে সেই জায়গাটা ওদের কাছে ভীষণ প্রিয়। এখানে দেখো, ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, বিড়াল কিছুতেই চাইছে না যে তার যে জায়গাটায় বাস করছে, তার দেশ, তার এলাকা, সব কিছু ছাড়ে। দ্য ল্যান্ড ওয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যে ভূমিটার মধ্যে তার সমস্ত বন্ধুরা রয়েছে। অ্যান্ড ওয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে জায়গাটার প্রত্যেকটা দিকচিহ্ন ধরো বিড়ালের খুব বেশি পরিচিত, খুব বেশি জানা, সেই জায়গাটা বিড়াল কিছুতেই ছেড়ে যেতে চাইছে না। এক্সাইলড আর নিউ ল্যান্ড, নতুন জায়গায় এক্সাইল নির্বাসিত হলে, হি উড হ্যাভ টু লার্ন আর নিউ মানে জিওগ্রাফি। তাহলে হ্যাভ, হ্যাজ বা হ্যাডের পর টু দিলে কি হচ্ছে, বাধ্যতামূলক। তাকে বাধ্যতামূলকভাবে শিখতে হচ্ছে কি, নতুন জায়গার যে ভৌগোলিক অবস্থানটা, সেটা তাকে খুব ভালো করে শিখে নিতে হচ্ছে। তাই সে জায়গাটা ছাড়তে চাইছে না, পুরনো জায়গাটা। So, when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তাহলে তাই যখন কোনো পরিবার অন্যত্র কোথাও চলে গেল, এবং তখন যদি বিড়ালকে একটা সুযোগ দেওয়া হয়, সে তখন সেই ওল্ড হাউস, সে পুরনো বাড়িতেই থেকে যায় এবং অ্যাটাচ হিমসেলফ, এবং তাদের নতুন ভাড়াটের সঙ্গে খুব নিজেকে মানিয়ে নেয়, খুব নিজেকে সংযোগ স্থাপন করে। অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। তাহলে নতুন মানে পুরনো বাড়িতেই সে তখন থেকে গেল এবং নতুন ভাড়াটেদের সঙ্গে সে তখন একটা যোগাযোগ, একটা মধুর সম্পর্ক স্থাপন করে নিল। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. তাহলে দেখো, প্রিভিলেজ মানে সুযোগ সুবিধা। বিড়ালটা কি করবে, বাড়ির যে মালিকগুলো আছে বা বাড়ির যে মানুষজন আছে তাদেরকে তার প্রতিপালনের একটা সুযোগ করে দেবে, আর সে তার নিজের মতো করে জীবনটাকে উপভোগ করে চলবে। হুম, আজ দেখো এখানেই শেষ করছি। যদি আমার পড়ানোটা তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দিও। এরপরের ভিডিওতে দেখবে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, একটু ভালো করে সেগুলো পড়ে নেবে। সামনেই পরীক্ষা, শেষ করলাম আজকে।